উত্তর ২৪ পরগনার মিনাখা বিধানসভায় ফের বিতর্কে ভোটার তালিকা। ধুতুরদাহ গ্রাম পঞ্চায়েতের শঙ্করদাহ গ্রামে ২৪২ এবং ২৪৩ নম্বর বুথে একসঙ্গে ৩৯৫ জন ভোটারের নাম তালিকা থেকে উধাও হয়ে যাওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয়দের দাবি, এই ৩৯৫ জনের নাম আগে বিচারাধীন তালিকায় ছিল, কিন্তু সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর হঠাৎই সেই নামগুলো সম্পূর্ণভাবে মুছে দেওয়া হয়েছে, যার ফলে এই মুহূর্তে তারা আর ভোটার নন, এমনটাই অভিযোগ উঠছে। গ্রামবাসীদের বক্তব্য, তারা প্রত্যেকেই সঠিক নথিপত্র জমা দিয়েছিলেন, তবুও কেন তাদের নাম তালিকা থেকে বাদ গেল তা নিয়ে প্রশ্ন তুলছেন সবাই। আমরা বিক্ষোভ করছি এই কারণে যে আমাদের শঙ্করদাহ ২ নম্বর ২৪২ নম্বর বুথে মিনাখা অ্যাসেম্বলির মধ্যে আমাদের শঙ্করদাহ বুথের মধ্যে ২৭৭ জনের মধ্যে ২১৮ জন মুসলিম বাদ দিয়েছে। অনলি ফর মুসলিম। এখানে কোনো অন্যান্য সম্প্রদায় এসটি এসসি তারাও আছে, তাদের কোনো নাম বাদ যায়নি। ২১৮ জন শুধু মুসলিমকে বাদ দিয়েছে। তো আমাদের নির্বাচন কমিশনের কাছে এই বার্তা আমরা পাঠিয়ে দিতে চাই যে নির্বাচন কমিশনার আমাদের বিভিন্ন রকম ভাবে হ্যারাসমেন্ট করছে। কি হ্যারাসমেন্ট করছে? যেখানে দেখা যায় প্রথমত বলছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, অর্থাৎ যুক্তিগ্রাহ্য বিভ্রাট। সেখানে যুক্তিগ্রাহ্য বিভ্রাটে কাদের নাম আসছে, যাদের মাধ্যমিকের সার্টিফিকেট অ্যাডমিট আছে তাদের নামও এসছে। সেখানে দেখা যাচ্ছে কি সামান্য ভুল ত্রুটি। তো সামান্য ঠিক আছে, যুক্তিগ্রাহ্য বিভ্রাট যেখানে সামান্য ভুল ত্রুটি থাকবে, সেখানে আমার নির্বাচন কমিশনারকে বার্তা দিতে চাই যে নির্বাচন কমিশনের আধিকারিকরা আমাদের নামগুলো তো সেখানে তারাই করেছিল, তাদের আধিকারিকরা করেছিল। অতএব সেখানে কেন আমাদের নামগুলো এই যুক্তিগ্রাহ্য বিভ্রাটের মধ্যে থাকবে এবং আমাদের আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে পড়বে? যেখানে ২৭৭ জন আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল, সেখানে ২১৮ জন বাদ দিয়েছে। তো আমরা যা নির্বাচন কমিশনের কাছে বার্তা দিতে চাই যে ডিলেট দিয়েছে তারা বেঁচে আছে, তারা এখানে ভারতের বাসিন্দা এবং শঙ্করদাহ তারা দীর্ঘদিনের বাসিন্দা, আমরা একসঙ্গে বসবাস করে এসেছি। কেউ বা আমাদের এখানে স্ত্রীরা আছে, তাদের নাম প্রায় সব কেটে দিয়েছে। কেউ বা 8 পাস, কেউ বা 9 পাস এমনও আছে, তাদের নামগুলোও বাদ দিয়েছে। অতএব আমি বলতে চাই, প্রকৃত প্রুফ দিয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে সাবমিট করেছিলাম, সেই প্রুফ দেওয়া সত্ত্বেও তাদের নামগুলো বাদ দিয়েছে। পাশে আমরা দেখেছি যে সন্দেশখালী খাসসাংড়া আমাদের বর্ডার, আমরা বর্ডার সাইটেই আছি। এখানে সেখানে ছিল ২০০ আমাদের 700-750 মতো ভোটার ছিল, তার মধ্যে বাদ দিয়েছে ২৭৭ জনের মধ্যে ২১৮ জন বাদ দিয়ে দিয়েছে। আমার নাম হচ্ছে মোহাম্মদ আমিরুল হক খান। আমি এখানকার স্থানীয় বাসিন্দা। এখানে আমরা পূর্বপুরুষ 1880 সাল থেকে এখানে বসবাস করি। এমনকি তাদের দাবি, স্বাধীনতার পর থেকে তাদের পূর্বপুরুষরা এই এলাকায় ভোট দিয়ে আসছেন, অথচ আজ হঠাৎ করেই তারা ভোটাধিকার হারাচ্ছেন। দেখুন, এই এসআইআর নিয়ে আজ দীর্ঘ আজ ৫ মাস আমি এসআইআর নিয়ে আমি আজকে ওদের এই কাগজপত্রের সঙ্গে আমি জড়িত। এই ভোটারদের আমার যে ৭৮০ ভোটার, এদের কাগজপত্র আমি আজ ধরে ৬ মাস ৫ মাস ধরে ঘাঁটছি, কাগজপত্র আমি দেখেছি। মূলত বিষয় হলো, আমি এখনই এই ডিলেট আওতায় দেখাতে চাই, এই যে জিয়ারুল তরফদার বলে যে ছেলেটা, এর অরিজিনাল স্কুল সার্টিফিকেট আছে। এই যে জিয়ারুল তরফদার ২৭৭ নম্বর সিরিয়াল, এই ছেলেটার অত্যন্ত এরকম বলে কেন অনেক এর মধ্যে খুঁজে খুঁজে আমি বার করতে পারি। কেননা আমি এই ৫ মাস এই এসআই সম্বন্ধে জড়িত আমি আছি, সেই জন্য আমি এর মধ্যে আমি দেখাতে পারি এদের সার্টিফিকেট, অনেক বড়ি বড়ি সার্টিফিকেট আমাদের কাছে আছে। তাছাড়া আমাদের এই যে স্থানীয় ভোটার, এরা আমাদের আজকের থেকে নয়, আমরা আমরা ২১৮ জন বাদ দিয়েছি। কত নম্বর বুথ আপনাদের? আমার ২৪২ নম্বর বুথ, শঙ্করদাহ ২৪২ নম্বর বুথ। আমরা অঞ্চল হলো ধুতুরদাহ, মিনাখা। আমাদের এই অঞ্চলে আমার নাম হাবিবুর খাঁ। আমি এই বুথে আমি কর্মী একটা। এই ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। রাস্তায় নেমে বিক্ষোভ দেখানো হয়, এমনকি টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান গ্রামবাসীরা। বিক্ষোভকারীদের একটাই প্রশ্ন, যদি সব নথি জমা দেওয়া থাকে তাহলে কেন এই নাম বাদ, এবং এই ৩৯৫ জনের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে কিনা তা নিয়েই এখন তৈরি হয়েছে বড় প্রশ্নচিহ্ন। মিনাখার এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর আলোচনা। মিনাখা থানা বাসিন্দা,
হ্যাঁ, ধুতুরদহ পঞ্চায়েতের 242 নম্বর বুথের মানুষ। আজকের আমাদের 277 জনা বিচারাধীনের মধ্যে ছিল, তার মধ্যে 218 জনের নাম বাদ দিয়েছে। যে 218 জনের নাম বাদ দিয়েছে, আমরা দেখলাম এই 218 জনা মানুষ একটাও বাইরের লোক না। আমরা আদিও 3-4 পিঢ়ি আমরা এখানকার বাসিন্দা। 200 থেকে 250 বছর আমার বাপদাদা 14 পুরুষ কেটে গেছে, আমাদের সব ডকুমেন্ট দিয়েছি। তা আমি বলতে চাই, কোর্ট যে রায় দিয়েছে আধার কার্ড বহাল থাকবে, মাধ্যমিক সার্টিফিকেট, পাসপোর্ট, তা আমরা 218 জনের মধ্যে এমনও ব্যক্তি আছি, 2 সালের ব্যক্তিও আছি, 80 বছর বয়স, মাধ্যমিক সার্টিফিকেট, পাসপোর্টও আছে। তাইলে সব থাকাকালীন যদি নামটা বাদ দিয়ে থাকে, তাহলে এইসব কাগজপত্র চলবে না তো। তা আমি একটাই আবেদন করতে চাই, আমরা নাম আমাদের তুলতে হবে না। যে কমিশনার নাম ওর জ্ঞানেশ কুমার নাকি শুনেছি, ওর নামটা তো মূর্খ কুমার দেওয়া উচিত ছিল। ওই জ্ঞানেশ কুমারের কাগজপত্রটা প্রমাণ করাক, আর আমি আনারুল খান 2002 সালের কাগজ প্রমাণ করাবো। আমার কাগজ যদি খারাপ হয় আর ওর কাগজটা প্রমাণ করা, কার কাগজটা ভালো সেইটা দেখবো। যদি সত্যিকারে আমার কাগজ খারাপ হয়ে থাকে, সব নামটা বাদ দেখ। আর নাচের এই নির্বাচন কমিশনারকে আমাদের নামটাকে তুলতে হবে, তো আগামী বৃহত্তম আন্দোলনে আমরা লাভবো, ভোট বয়কট করব। আর আমাদের যে বউদের বাদ দিয়েছে, এই সব মেয়েদের সব ওদের দরবারে তুলে দেবো। ওই যে নরেন্দ্র মোদী বিয়ে করিনি, ওই শয়তানের বাচ্চা, ওর কথা মতো নয় জ্ঞানেশ কুমার এই কাজটা করছে। আর আমরা যেটা খবর পেয়েছি, আমাদের বিদ্যুৎ অফিসের যে জাজ কাজ করছে, এই জাজটা কোনো কাগজপত্র দেখে না, প্রমাণ কিছুই দেখে না, আন্দাজ করে কম চালিয়ে যাচ্ছে। তা আমরা বলতে চাই, সঠিকভাবে এই কাগজপত্রগুলো তোলা হোক, আগামী দিন যেন আমরা ভোট দিতে পারি, এইটাই আমার দাবি। তাছাড়া আমরা কিন্তু ছাড়বো না, আমরা বৃহত্তম আন্দোলনের পর আরো বড় আন্দোলন করব। আমার নাম মোহাম্মদ আনারুল খান। আমরা গরিব আসে, এখানে আমাদের নামটা কেন কাটা বলে? আমাদের ডকুমেন্ট তো জমা পড়েছে, আমাদের প্রমাণ তো আছে, আমরা স্বামীর ঘরে প্রমাণ করেছি। আমরা সেই কাগজগুলো কেন আমাদের নামটা কাটা পড়লো? আমরা ভোট দেবো, আমরা আন্দোলন করব, আমাদের কেন নামটা কাটা পড়লো? আমরা গরিব মানুষ, আমরা অসহায়, আমাদের খেতে খাওয়া, আমাদের চাষবাস নেই, জমি জায়গা নেই, আমাদের কিছু নেই। আমাদের প্রমাণ তো সব ঠিক আছে। আমরা আজকে মাধ্যমিক পাস, আমরা গরিব মানুষ, লেখাপড়া শিখতে পারিনি, অল্প কিছু করেছি, আমাদের মাধ্যমিক পাস সার্টিফিকেট কোথায় পাবো? আমাদের তো আই কার্ড, আধার কার্ড সবই আছে, আমাদের কেন নামটা কাটা পড়লো? আমরা আন্দোলন করব, আমরা ভোট সামনে বছরে আমরা ভোট দিতে চাই। হ্যাঁ, আমার নামটা ডিলিট হয়ে গেছে। সঠিক দিয়েছি, যে কাটা চেয়েছে সেই কাটাই দিয়েছি। জন্ম কার্ড আছে, আধার কার্ড আছে, আই কার্ড আছে, 2002 সালের কাগজপত্র আছে, বাপের বাড়ির, নিজের স্বামীর ডকুমেন্ট আছে। আমার নাম রহিমা দিদি। আমাদের ভোটার থেকে নাম বাদ দিয়েছে, তার জন্য আমরা বিক্ষোভ করছি আর করব। আমাদের কেন নামটা বাদ দেবে? সমস্ত সবকিছু ডকুমেন্টস আমরা দিয়েছি, আমার বাপ দাদু সমস্ত সবকিছু কাগজপত্র দিয়েছি, এবং আমার আব্বার পাসপোর্ট আছে, আমার দাদুর 30 সালের জমির রেকর্ড দলিল সব দিয়েছি।